ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি দেখুন সবুজ গাছ সংগ্রহ করতেছি, এগুলো পচিয়ে প্রাকৃতিক ইউরিয়া তৈরি করব। কারণ সবুজ গাছ যে সবুজ অংশটা থাকে এটা কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ। নাইট্রোজেন অনেকক্ষণ আমরা অনেক দিন পানিতে পচালে এখানে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে ট্রান্সফার হয়, আর অ্যামোনিয়াটি ইউরিয়া সার। প্রাকৃতিকভাবে যদি আপনারা এভাবে ইউরিয়া সার তৈরি করেন ছাদ বাগানে, এবং আপনার অনেক সময় শখের বারান্দায় অনেক গাছপালা থাকে, সেগুলোতে আপনি অল্পতেই প্রাকৃতিক ইউরিয়া দিতে পারবেন এবং সবজি চাষ করতে পারবেন, ফলমূল চাষ করতে পারবেন রাসায়নিক ফ্রি। আসলে এখন আমাদের যে পেস্টিসাইড বা কেমিক্যাল ফ্রির জন্য যে অবস্থা, আমাদের অনেক রোগ বালাই হচ্ছে। আপনারা যদি এভাবে প্রাকৃতিক সার তৈরি করে নিজে চাষবাসে কাজে লাগাইতে পারেন এবং গ্রাম দেশে অনেক প্রজেক্ট বড় করে প্রাকৃতিক ইউরিয়া তৈরি করার ব্যবস্থা করতে পারেন, তাতে কিন্তু আপনাদের অনেক সাশ্রয় হবে এবং দীর্ঘায়ু কামনা হবে এবং আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের রাসায়নিক ফ্রি আপনাদের অনেক শাকসবজি উৎপাদন করতে পারবেন। দেখুন এই যেভাবে গাছ সংগ্রহ করে এনে আমি এভাবে একটা বক্সে করে পচিয়ে আমি প্রাকৃতিক ইউরিয়া তৈরি করতেছি, এবং নিচের বক্সে আমাকে অনেক ফলের শুকলা এবং অনেক কিছু পচিয়ে আমি এখানে অ্যামোনিয়া সার তৈরি করতেছি, গ্লুকোজ তৈরি করতেছি। তো এগুলো আসলে মা গাছের জন্য কাজে লাগবে। গাছ আসলে দুই ধরনের, একটা যুবক গাছ থাকে, একটা মা যুবক থেকে যখন মা গাছে পরিণত হয় তখন গ্লুকোজ হরমোন এগুলো ইউজ করতে হয়, তাতে বেশি ফলন পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি ডক্টর সুভাষ পল্লিকার জিরো বাজেটে কাজ করতেছি সারা বাংলাদেশ এবং পৃথিবীর যে প্রান্তিক বাংলা ভাষাভাষী মানুষ সকলকে নিয়ে। ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন, আমি যেন এই কাজে সফল হতে পারি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।